এটা এত সুন্দর ভিউ, আর ওটা একটা ভয়ানক ভিউ। আপনারা কি কখনো এই জায়গাটা এসেছিলেন? কলকাতার বুকে এত সুন্দর একটা জায়গা, অপোজিটে দেখ পুরো ভয়ঙ্কর জায়গা, ওইখানে মরা পড়েছে। এবার এই ভিউটা দেখা, ওই দিকটা খুব ভয়ঙ্কর আসছে, আর এই দিকটা একটা ছবি তোলার জন্য ভালো জায়গা আসছে, কিন্তু অপোজিটটা আবার বেশ ভয়ঙ্কর আসছে। আজ তোমাদের একটা সুন্দর জায়গা দেখাবো, হয়তো তোমরা অনেকেই এখানে গেছো কিন্তু ওই জায়গাটায় যাওনি। এটা ভূতনাথ মন্দির। আদি ভূতনাথ মন্দিরটা ক্রস করে বাঁদিকের রাস্তায় চলে যাবে, যে রাস্তা ভূতনাথে যায়। ভূতনাথে তোমরা অনেকেই গেছো, ট্রেন লাইন ক্রস করে এখান দিয়ে চলে যাবে ভূতনাথের দিকে যেতে। নিমতলা মহাশ্মশান, নিমতলা মহাশ্মশানের একদম পাশে এখান থেকে যে চক্র রেলটা যায়, এটা পুরো গঙ্গার সাইড দিয়েই যায়। এদিকে তুমি এই ট্রেনে করে প্রিন্সেপ ঘাট এদিকে যেতে পারো, আর দমদম এদিকে যাচ্ছে এখন। এখানে পাশে বাগবাজার টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে তোমরা এই ট্রেনে করে প্রিন্সেপ ঘাটও যেতে পারো, এদিকে দমদম ক্যান্টনমেন্ট এদিকেও যেতে পারো। এই যে এই দিকটা পুরো ভূতনাথ যাচ্ছে, ও ভূতনাথের পাশে এটা ভূতনাথ মন্দির। এই যে সাদা গেটটা বাবা ভূতনাথ ধামের পাশে একদম সোজা, এখান দিয়ে সোজা চলে যাবে। বাঙালি হিসাবে কলকাতার এই রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থানটি আপনাদের একবার অবশ্যই দেখা উচিত। আমি এখন এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে। ব্যাস, এদিকে দেখা মন্দিরটা কলকাতার পৌর সংস্থা দ্বারা রক্ষিত সুন্দর একটি পার্ক। কথা সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মরণে। আমি ওদের দেখেছি দোতলার জানলা থেকে, আর তুমি দেখেছো ওদের মাঝখানে দাঁড়িয়ে। কাজেই তোমার দেখা আর আমার দেখার তফাৎ অনেক। তুমি ওদের সম্বন্ধে লেখার যথার্থ অধিকারী। 1941 সালের 7ই আগস্ট জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মহাপ্রয়াণের পর এই নিমতলা ঘাটেই কবির শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। এটি কলকাতার নিমতলা ঘাটের পাশে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্মৃতিসৌধ। জানলে অবাক হবেন, কবির মৃত্যুর ঠিক 16 বছর পরে 1957 সালে এই স্থায়ী স্মারকটি উদ্বোধন করা হয়। আপনারা কি কখনো এই জায়গাটা এসেছিলেন? কলকাতার বুকে এত সুন্দর একটা জায়গা, অপোজিটে দেখ পুরো ভয়ঙ্কর জায়গা, শ্মশানে মরা পড়েছে। এবার এই ভিউটা, এটা এত সুন্দর ভিউ, আর ওটা একটা ভয়ানক ভিউ। গঙ্গার মৃদু বাতাস, সূর্যাস্তের মনোরম দৃশ্য, আর এক অদ্ভুত নীরবতা যেন এখানে কবিগুরুর উপস্থিতির জানান দেয়। ব্যাস, এই ভিউটা দেখ, আর এটা দেবে দেখবি। ব্যাস জাম, ওখানে গেলে তখন দেখতে হবে। अबे बहुत टाइम है, छोड़ दे। ওই দিকটা খুব ভয়ঙ্কর আসছে, আর এই দিকটা একটা ছবি তোলার জন্য ভালো জায়গা আসছে, কিন্তু অপোজিটটা আবার বেশ ভয়ঙ্কর আসছে। এই দিকটা সুন্দর জায়গা। কলকাতা শহরে কোলাহলের গঙ্গার কোল ঘেঁষে লুকিয়ে আছে এমন এক শান্ত পুণ্যভূমি, যা প্রতিটা বাঙালির আবেগের সাথে জড়িয়ে। I can feel you everywhere, like a shadow, like a fever. Looking for a getaway, no escape, I'm going deeper. I can't fight my way out, I can't fix my broken heart. If you could only let me go, my love turned into a ball. Not to start, I ain't coming back. If I win or lose, I don't even mind, oh no. এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে হাওড়া ব্রিজ, কি সুন্দর ভাই। Search of my soul, 'cause I feel you slipping. Don't fade away to memory. কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন।